ক্ষীর বাসন্তী কিভাবে বানাবেন কত সহজে কম উপকরণ দিয়ে সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে কড়াই দিয়ে দেবো 1 লিটার আমুলের গোল্ড টোন মিল্ক। এটা আমি সবসময় মিষ্টি বানানোর জন্য ব্যবহার করি। ভীষণই মালাই টাইপের দুধটা। এবার দুধটাকে হালকা করে প্রথমে একটু গরম করে নেব। তারপর দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়ো দুধ। দুধটা দিয়ে সাথে সাথেই কিন্তু নাড়াতে হবে যাতে দুধটা না ডেলা পাকিয়ে যায়। এবার ভালো করে নাড়িয়ে এটাকে কিন্তু জাল দেবো। দুধটাকে একদম আঁচটাকে কিন্তু কমিয়ে দেবো। এই সময় আরও 1/2 কাপ আমি কিন্তু গুঁড়ো দুধ অ্যাড করছি। যেহেতু প্রথমে 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি, আরও 1/2 কাপ দুধ দিলাম, দিয়ে আবারও এটাকে মিশিয়ে দিলাম একদম। এবার দিয়ে দেবো 1 কাপ কনডেন্স মিল্ক, দিয়ে ভালো করে এটাকে নাড়াতে থাকবো। এটা কিন্তু একটু ধৈর্য ধরে কম আঁচে রান্না করতে হবে। এটা জন্মাষ্টমীর দিন গোপালকে নিবেদন করতে পারেন। কনডেন্স মিল্কটা দিয়ে সাথে সাথে কিন্তু নাড়াতে হবে যাতে তলার দিকটা না ধরে যায়। বারে বারে এটাকে নাড়াতে হবে। দেখুন 1 লিটার দুধ থেকে কতটা কমে গেছে, বেশ ঘন হয়ে উঠছে আস্তে আস্তে। এরপর দিয়ে দেবো 1/2 কাপ আলমন্ড কুচি, দিয়ে ভালো করে এটাকে নাড়াতে থাকবো যতক্ষণ না এটা একদম ঘন না হয়, ততক্ষণ এটাকে নাড়াতে হবে। এরপর দিয়ে দেবো কয়েকটি কিশমিশ, দিয়ে আবারও ভালোভাবে নাড়াতে থাকবো। এটা কিন্তু খুবই কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, মাত্র 3টি উপকরণ দিয়ে। আর বানানো খুব সোজা। জন্মাষ্টমীর দিন অবশ্যই বাড়িতে বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু তৈরি করতে 1/2 ঘন্টার মতো লাগবে, মানে 30 মিনিট। এবার একটু ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন কতটা ঘন হয়ে গেছে আর কীরকম মোটা সর ভেসে উঠেছে ওপর থেকে। আবারও এটাকে নাড়াতে হবে, বারবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে একদম ক্ষীরের মতো তৈরি করতে হবে। এরপর 15 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রাখবো, আঁচটাকে মিডিয়ামে করে। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন ক্ষীরটা প্রায় কিন্তু রেডি আস্তে আস্তে হচ্ছে, অনেকটাই কিন্তু দুধটা ঘন হয়ে গেছে। চারিদিকের যে সরগুলো পড়েছে সেটাও কিন্তু মিশিয়ে দিতে হবে এই দুধের সাথেই, তাহলে বেশি ভালো ঘন হবে। এবার আরও 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, আঁচটাকে কমিয়ে। 20 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন একদম কিন্তু ঘন হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটা হালকা হলুদ কালার হয়ে গেছে। আরও 15 মিনিট এটাকে রান্না করব, আর ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দেবো। একদম কম আছে এটাকে। এবার আমি এটাকে আরেকটু ঘন বানাবো। দেখুন একদম কিন্তু ঘন হয়ে গেছে। আঁচটাকে একদম কমিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো, 15 মিনিট রেস্টে রাখবো। 15 মিনিট পর এটাকে বাটিতে ঢেলে তারপর ঠান্ডা করে জন্মাষ্টমীর দিন প্রভুকে নিবেদন করব। ভীষণই প্রিয় ভোগ এটি গোপাল প্রভুর। আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের। খুব চটজলদি বানানোও হয়ে যায় আর বানানো ভীষণ সহজ। ওপর থেকে একটু
পেস্তা কুচি ছড়িয়ে নিবেদন করব প্রভুকে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন আর আমার সমস্ত রেসিপি দেখতে থাকবেন। আগামী দিনে অনেক রেসিপি আসছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ। রেসিপিটি সমাপ্ত।